আছে হচ্ছে অ্যাডস ডেইলি বাজেট ভিএস লাইফ টাইম বাজেট। তো আমরা একটু ফেসবুক অ্যাডস এ চলে যাই। Okay. তো আমরা যেটা করব, যে আমাদের এখন কোথায় এসেছে, আমরা কিন্তু এখন আমাদের অ্যাড ম্যানেজারে চলে এসেছি। তো এই অ্যাড ম্যানেজারে এসে আমরা এখন এখানে যারা আছি, আমরা সবাই অ্যাড ম্যানেজার কি এইটা কি জানি না এমন কেউ আছি? না স্যার। হ্যাঁ, কারণ আমাদের এই পর্যায়ে এসে 6টা ক্লাস কমপ্লিট করার পরে এসে যদি এখন কেউ বলেন যে আমরা অ্যাড ম্যানেজার কি এটা জানি না, বা কেউ যদি বলেন এটা, তাহলে কি করা উচিত? স্যার অনলাইনে তো আর মারা যাবে না। মারা যাবে না, তাকে বনবাসে পাঠিয়ে দিব। হ্যাঁ, খাগড়াছড়ি এটা ভালো হয়। হ্যাঁ, খাগড়াছড়ি বান্দরবনে পাঠিয়ে দিব তাকে। আচ্ছা। জি স্যার। তো এখান থেকে আমরা এখান থেকে 6টা ক্লাস কমপ্লিট করে এসেছি, আর এই 6টা ক্লাস কমপ্লিট করে এসে এখন আমরা অ্যাড ম্যানেজার কি এইটা বলার কোনো অপেক্ষা রাখে না, বা বলবো না কখনো। তো এখন এসে আমরা অ্যাড ম্যানেজারে এসেছি, অ্যাড ম্যানেজারে আসার পরে এখন এসে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো এই ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে অ্যাড অবজেক্টিভ নিয়েও আলোচনা করেছি। তো এখন এখান থেকে যে কোনো একটা অ্যাড অবজেক্টিভে যদি আমরা একটু ক্লিক করি, তো মনে করেন আমাদের এখন অ্যাড অবজেক্টিভে আমরা এসে এখানে বললাম ট্রাফিক। অর্থাৎ আমরা ট্রাফিক মানে কি, ট্রাফিক মানে হচ্ছে যে আমার কোনো ভিজিটর, আমার কোনো অডিয়েন্স, এই অডিয়েন্সটা কোথায় যাবে, এই অডিয়েন্সটা মনে করেন আমার ওয়েবসাইটে নিচ্ছি। কোনো জায়গা থেকে যখন কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে আসবে সেটাকে আমরা বলতেছি ট্রাফিক। তো এইটাকে আমরা কন্টিনিউ করলাম। তো যখন এখানে কন্টিনিউ করেছি, এখানে কন্টিনিউ করার পরে আমরা গতদিন যেটা দেখেছিলাম মোটামুটি ছোট করে দেখেছিলাম আমরা, যে এখান থেকে আসার পরে এখানে একটা নাম দিয়েছিলাম, জাস্ট এখান থেকে একটা নাম দিয়েছিলাম, আর কিছু আমরা দেখি না এখানে। বা এখান থেকে আর একটা জিনিস একটু দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এইটা আমরা অন করেছিলাম। তো এখান থেকে এসে আমাদেরকে যে উদ্দেশ্য দেখেন, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভে যেটা আমরা কি দেখতে পাচ্ছি, ট্রাফিক। অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার ফেসবুকে অ্যাড দেখবে, ক্লিক করবে, আমার ওয়েবসাইটে চলে চলে যাবে। তো এখানে দেখেন আরো বেশ কিছু অপশনস আছে, আমরা যেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখেন এখানে দেখেন হচ্ছে ট্রাফিকে, এখানে হচ্ছে অপশন, এখানে এখান থেকে স্পেন্ডিং লিমিট আমরা দিতে পারি। তো আমরা ওখানে যাচ্ছি না, আমরা একটু এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এইটা যদি আমরা একটু অন করি, অর্থাৎ আমরা প্রথমে কি দেখতেছি, আমরা প্রথমে দেখতেছি হচ্ছে যে এখান থেকে ডেইলি অ্যাডস ডেইলি বাজেট পিএস লাইফ টাইম বাজেট, আমাদের ডেইলি বাজেট দিব নাকি লাইফ টাইম বাজেট দিব, সেইটা আমরা এখান থেকে একটু দেখবো। তো গতদিন আমি মোটামুটি আলোচনা করেছিলাম কিছুটা, সেখান থেকে আপনারা বলেন তো যে আমাদের ডেইলি বাজেট কখন দেওয়া দরকার, বা লাইফ টাইম বাজেট কখন দিব, কোনটা লাভ বেশি কোনটা ক্ষতি বেশি, বলেন তো কেউ। স্যার আপনি বলেছিলেন যে যখন একটা অ্যাড অনেক দিন যাবত চলতে থাকবে তখন ডেইলি বাজেট দেওয়া ভালো, আর যদি হুট করে জাস্ট কিছুদিন এক সপ্তাহের জন্য যদি কোনো অ্যাড দেওয়া হয় তাহলে লাইফ টাইম বাজেট ভালো। হ্যাঁ, ভেরি গুড, এই যে সুন্দর পেরেছি আমরা। তো মানে আসলে পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে গেছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এসে আমাদেরকে ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট এটা আমরা করতে পারি। আমি ছোট করে আরেকটু বলে যাই, যে যখন আমি এই ডেইলি বাজেটে আছি তখন ডেইলি বাজেটে যদি আমি এখানে ডেইলি বাজেটে বলে দিই যে প্রত্যেক দিন আমি 1000 টাকা খরচ করব, প্রত্যেক দিন আমি 1000 টাকা খরচ করব। তো এই ডেইলি বাজেটে আমি যে বাজেটটা এখানে দিব, এই বাজেটটা 1000 টাকা, মানে হচ্ছে কি যে সর্বোচ্চ 1000 টাকা খরচ করতে পারবে এরকম না জি স্যার। স্যার। জি। না। না, না, 1000 টাকা দেওয়া মানে হচ্ছে সর্বোচ্চ 1000 টাকা খরচ করবে এরকম না। এটা হচ্ছে যে সে ফেসবুক সবসময় টাকা খরচ করার সময়, বা ফেসবুকে যখন অ্যাড দিই ফেসবুক সেটাকে ধরে হচ্ছে
যে ক্যালেন্ডার উইক, দেখেন ক্যালেন্ডার উইক মানে এক সপ্তাহের জন্য সে এই বাজেটটা ধরে নেয়, যে একদিনে যদি আমি 1000 টাকা খরচ করি তাহলে সে ধরে নিবে 7 দিনে আমি 7000 টাকা খরচ করব। তো এই যে 7 দিনে 7000 টাকা খরচ করব, এইটা তার হাতে কিছুটা ক্ষমতা আছে। 20%, 25% তার হাতে ক্ষমতা আছে। 25% কম খরচ করতে পারে, 25% বেশি খরচ করতে পারে। আজকে একটু সেলস বেশি হচ্ছে, আজকে একটু বেশি খরচ করলো। কালকে একটু সেলস কম হচ্ছে, কালকে কম খরচ করলো। এইরকম করে সে একদিন বেশি একদিন কম করে 25% কম বেশি করে সে 7 দিনে যে সম্পূর্ণ ওই ওই টাকাটাই সে খরচ করবে। এটা হচ্ছে ডেইলি বাজেট, বুঝেছি কি? জি স্যার। আচ্ছা, এখান থেকে যদি আরেকটু বুঝি আমরা, তাহলে আমরা এখানে যদি দেখি যে ইউ উইল স্পেন্ড ইউর স্পেন্ড আপ টু 100 and 250, সরি 1000। তো এখান থেকে বলেছে 1000 টাকা দিয়েছি, তো তো 1000 টাকা 25% হচ্ছে 1250 টাকা। তো এটা সাম ডেজ, এখান থেকে বেশ কিছু কথাবার্তা বলেছে যে এভারেজ কি করবে, যে ওই 7 দিনে যে এভারেজ কিন্তু 1000 টাকাই রাখবে। তো পার ডে অ্যান্ড মোর দ্যান কি করবে, যে 7000 টাকা 7 দিনে সে 7000 টাকাই করবে, এবং সে ক্যালেন্ডার উইকে সে এই হিসাবটা করবে। আর ফেসবুক বলেছে যে আর একটু যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদেরকে এই যে লার্ন মোর এ ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি লার্ন মোর এ ক্লিক করেছি। আচ্ছা, তো এই লার্ন মোর এ আমি একটু ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করতেছি। এখানে যখন আমি আসলাম, এখানে আসার পরে ফেসবুক বলেছে, এখানে অনেক কথা ফেসবুক বলেছে। আপনারা একটু টাইম থাকলে এই জিনিসগুলো পড়তে পারেন যদি ভালো ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে চান। তো এত এক্সপার্ট তো আর আমাদের লাগে না, মানে লাগে না বলতে আমরা তো এত হতে চাই না। তো এই জিনিসগুলো আমাদের অত পড়ে লাভ নাই। ফেসবুক দিয়েছে, এমনি দিয়েছে, ওগুলো ওটা পড়ে কি হবে, তাই না? তো এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন যে ফেসবুক যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে, এখানে একটা খুব সুন্দর করে একটা গ্রাফ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আসলে আপনার টাকাটা কিভাবে কাটবে, খরচটা কিভাবে হবে, সেই জিনিসটা এখানে একটু দেখিয়ে দিয়েছে। কি বলেছে দেখেন, যে এখান থেকে ফেসবুক বলেছে যে আপনি 7 দিনের জন্য কি করেছেন, একটা অ্যাড প্ল্যান করেছেন করে, যদি আপনি ডেইলি বাজেটে আপনি দিয়েছেন, ডেইলি বাজেটে আপনি $10 দিয়েছেন। ফেসবুক এখানে দেখেন $10 হিসাবটা করেছে, যে প্রত্যেকদিন আপনি কি করেছেন, $10 করে দিয়েছেন। ফেসবুক সে 7 দিনে $70 কাটবে, কিন্তু সে 25% বেশি করতে পারে, 25% কম করতে পারে। তো এখান থেকে এসে দেখেন যে সে বলেছে আপনার এভারেজ কত, 7 দিনে যে এভারেজ কিন্তু $10 রাখবে, কিন্তু সে কোনোদিন সে $12 কাটতে পারে, কোনোদিন $9 কাটতে পারে, কোনোদিন $11 কাটতে পারে, কোনোদিন $8 কাটতে পারে। এইভাবে $12, $9, 9.25 এইভাবে সে কাটতে পারে। তাহলে কি বুঝলাম, যে ফেসবুক যেটা বলেছে সেটা হচ্ছে যে 25% কম বেশি সে কাটতে পারে, কোনোদিন কম কোনোদিন বেশি। এইভাবে করে সে 7 দিন যখন হবে, সে 7 দিনে যে সে এভারেজ $10 রাখবে। বুঝতে পেরেছি না পারি নাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন হ্যাঁ, আমাদের একটা ধারণা থাকে সবারই, অধিকাংশ যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অধিকাংশ মার্কেটার যারা অ্যাড দিয়ে থাকে, অধিকাংশ মার্কেটার তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে এই ডেইলি বাজেট $10 দিয়েছি, মানে তারা বুঝতে পারে, তারা বুঝে নেয়, তারা ধরে নেয় যে এই $10 বেশি কাটবে না। এই ধারণাটা মার্কেটে কিন্তু প্রচুর আছে। বাট আমরা কি শুনেছি, আমরা কি কারো কাছ থেকে শুনে এসেছি, নাকি কোনো বই পড়ে এসেছি? আমরা সরাসরি ফেসবুক কিভাবে করে সেটা দেখেছি না? জি স্যার। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে ফেসবুক এইভাবে করে, এবং সেটা খুব সুন্দর করে কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে। এবং সেটা যদি আপনি আরেকটু ভালো করে পড়তে চান, মানে আমি মোটামুটি সারসংক্ষেপে ফেসবুক যা বলেছে সেই জিনিসগুলো এখানে বলেছি আমি, আপনি যদি পড়তে চান সেগুলো এখান থেকে পড়ে নিতে পারেন। আচ্ছা, এটা গেল আমাদেরকে ডেইলি বাজেটের ক্ষেত্রে। এখন লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে কি হবে? লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে এখানে এই যে লাইফ টাইম বাজেট দিয়েছি,
দিয়ে লাইফ টাইম বাজেটে আপনি মনে করেন যে 7 দিনে আপনি খরচ করবেন কত, 7 দিনে খরচ করবেন হচ্ছে 7,000 7,000 টাকা। তাহলে ফেসবুক ধরে নিবে যে একদিনে খরচ করবেন 1,000 টাকা। মানে ফেসবুক এখন আর একদিনে ধরবে না। এখানে এসে দেখেন যে ফেসবুক কিন্তু ওটা একদিনে ধরেনি। একদিনের কোন হিসাব করেছে এখানে? করেনি কিন্তু। আপনি 7 দিন দিয়েছেন, ফেসবুক ওই 7 দিনে যে ওই 7,000 টাকা খরচ করবে। কোনোদিন সে 1,000 টাকা করতে পারে, কোনোদিন 4,000 টাকা করতে পারে। এখানে সম্পূর্ণটাই ফেসবুকের হাতে নিয়ন্ত্রণ আছে। ফেসবুক চাইলে একদিনে 7,000 টাকা খরচ করতে পারে, চাইলে একদিনে 500 টাকা খরচ করতে পারে। কিন্তু যদিও মানে রিয়েল কেসে এরকম হয় না। রিয়েল কেসে ফেসবুক বুঝেই বা ফেসবুকের কাছে সেই ডেটাই আছে যে কোন দিন কেমন মানুষ আসবে, কোন দিন কেমন বা কোন দিন কত মানুষের কাছে নিতে পারবে, এটা ফেসবুক ভালো করে জানে। তো ওই অনুযায়ী ফেসবুক টাকা কাটে। তবে যেটা আমি বললাম মানে এইটার কিন্তু কোনো লিমিটেশন নাই। কোনোদিন যে সর্বনিম্ন এত করতে পারবে, সর্বোচ্চ এত করতে পারবে, এরকম কিন্তু এখানে কোনো লিমিটেশন নাই। তো আমরা একটু দেখে আসি। আমরা একটু লার্ন মোরে ক্লিক করেছি, এখানে একটু আসলাম। এখানে আসার পরে আমরা এখান থেকে, আচ্ছা এখান থেকে আমরা মানে ফেসবুক কি করে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। সব ইনফরমেশন গুলো এখানে আছে। আচ্ছা, তো এখন তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে আপনি যখন লাইফ টাইম বাজেট দিবেন, দিয়ে আপনি যদি একটা অ্যাড চলে আপনার 3 মাস, 3 মাসে আপনি দিলেন এখানে $1,000। $1,000 দিয়ে আপনি 3 মাস টাইম দিলেন, দিয়ে লাইফ টাইম বাজেট করে দিলেন। ফেসবুক সে কি করবে, তার অত মাথা ব্যথা থাকবে না। ফেসবুক তার অত ইয়ে থাকবে না যে আমাকে এই সেলস করতেই হবে। সে চিন্তা করলো আজকে করলাম না কালকে করব, কালকে করলাম না পরের দিন করব। এইরকম তার একটা মানে তার ভিতরে এইরকম একটা জিনিস চলে আসবে। কিন্তু আপনি যদি লাইফ টাইম বাজেট দিয়ে তাকে এখানে বলে দেন যে এইটা হচ্ছে 3 দিনের জন্য, এটা 5 দিনের জন্য বা 7 দিনের জন্য, ফেসবুকের কিন্তু একটা মাথা ব্যথা থাকবে। ফেসবুক বলবে তাহলে আমার এই 5 দিনে 5 দিনে এই 7 দিনে আমাকে এই রেজাল্ট নিয়ে আসতেই হবে। এরকম একটা কিন্তু ফেসবুকের মাথা ব্যথা থাকবে। বাট আপনি যখন লাইফ টাইম অনেক দিন সময় দিয়েছেন, মনে করেন আমি যদি রিয়েল উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, আপনার পরীক্ষা আছে, আপনার পরীক্ষা আছে হচ্ছে 3 মাস পরে। আপনার একটা, আচ্ছা আমি আর একটু ছোট করে বলি যে আপনি পরীক্ষা দিচ্ছেন হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছেন বা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন অথবা অনার্স এর পরীক্ষা দিচ্ছেন। এই অনার্স এর পরীক্ষা দিতে যেয়ে আপনার এখানে সাবজেক্ট আছে 7টা। 7টা সাবজেক্টে এখানে এসে একটা সাবজেক্টের মানে ছুটি আছে, সামনে ছুটি আছে একদিন। একটা সাবজেক্টের ছুটি আছে হচ্ছে 7 দিন। আপনি আপনি কি যেটা 7 দিন ছুটি আছে ওইটা কি করবেন বলেন তো? আজকে থাক, আজকে না পড়ি কালকে পড়ি। কালকে যে বলবেন যে এখনো 6 দিন ছুটি আছে, কালকে একটু একটু বেশি করে পড়বো না। এই করতে করতে কিন্তু টাইম চলে যাবে, শেষ পর্যন্ত পড়াই হবে না। কিন্তু আচ্ছা। একদিন, কিন্তু একদিন যেটা ছুটি আছে সেটা আপনি কিন্তু চিন্তা করবেন যে আমার এই একদিনেই কিন্তু এটা কমপ্লিট করতে হবে, তাই না বলেন তো? জি স্যার। তো এখান থেকে আপনার যখন মানে আপনার যখন এখানে অনেক দূরত্ব একটা টাইম থাকবে, অর্থাৎ আপনার এখান থেকে অনেক দিনের একটা বাজেট থাকবে, তখন আপনি যেটা করবেন যে ফেসবুকে বলে দিবেন ভাই আমার ডেইলি বাজেট, অর্থাৎ প্রত্যেক দিন আমার কি করতে হবে, প্রত্যেক দিন আমার একটা বাজেট দিতে হবে যে আজকে এইটা করতে হবে বা কালকে এটা। ফেসবুকের একটা মাথা ব্যথা থাকবে যে প্রত্যেকদিন তাহলে আমাকে সেলস নিয়ে আসতে হবে অথবা এভারেজ একটা সেলস এখান থেকে নিয়ে আসতে হবে। আর লাইফ টাইমের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3 দিন, 5 দিন, 7 দিন বা সর্বোচ্চ 10 দিন, এর ভিতরে যদি হয় তাহলে আপনি লাইফ টাইম বাজেট দিবেন, তাহলে সেলস বেশি হবে। এটা হচ্ছে মানে আমার পরীক্ষিত, যেহেতু আমি নিয়মিত এখান থেকে অ্যাড দিই বা এটা শুধু আমার কথা না, যারা মার্কেটার, যারা ভালো মার্কেটার এবং যারা নিয়মিত অ্যাড দিয়ে থাকে, অ্যাড নিয়ে গবেষণা করে, তাদের কথা এটাই যে হচ্ছে লাইফ টাইমের ক্ষেত্রে অল্প সময় দিবেন। প্রয়োজনে আপনি যদি চান যে 1 মাস আপনার অ্যাড চলবে, আপনি এক কাজ করতে পারেন যে 7 দিন করে আপনি 4টা অ্যাড তৈরি করেন। 7 দিন করে টাইম দিলেন, দিয়ে আপনি ওই একটা অ্যাডই 4টা করে ভাগ করলেন, 4টা করে অ্যাড দিলেন, তাহলে আপনার সেখান থেকে রেজাল্টটা ভালো আসবে। আমার মনে হয় এইখান থেকে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না।
জি স্যার, নেই। স্যার ওকে, আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার ওই যে কারেন্সি যে আছে, বিডিটি, এটা কিভাবে হ্যাঁ, পরিবর্তন করছেন? বিডিটি পরিবর্তন করেছি না, বিডিটি তো আছে এখানে। জি জি স্যার, আমাদের তো ইউরো আছে, ইউএসডি আছে, আবার আপনারটা বিডিটি, এটা তো পরিবর্তন করছেন অবশ্যই। পরিবর্তন করি নাই, এটা ডিফল্ট হিসেবে ছিল। তো এটা পরিবর্তন করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যে পেমেন্ট মেথড আছে না, জি স্যার। আপনার পেমেন্ট মেথড হচ্ছে যে আপনি এখান থেকে এই যে পেমেন্ট মেথড আছে আপনার, এই যে এখান থেকে এই যে বিলিং, এখান থেকে আপনি যাবেন। আপনি এই পেমেন্ট, আচ্ছা এখানে এসে দেখেন যে এখানে আমাকে বলেছে যে টাকাই। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সেই অ্যাড পেমেন্ট মেথড, আচ্ছা ঠিক আছে, এখানে এখানে হ্যাঁ ঠিক আছে, অ্যাড পেমেন্ট মেথড এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই অ্যাড পেমেন্ট সেটিংস এ আসার পরে আপনি এখান থেকে যখন আসবেন, এখানে আসার পরে আপনাকে এখানে বলবে যে আহ, আচ্ছা এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন, করে এখান থেকে এসে, আচ্ছা আমার যেহেতু করা আছে, মানে আমার যেহেতু কার্ড অ্যাড করা আছে, সেহেতু আমার এখানে বলতেছে না। আপনাদেরকে যখন প্রথমে এখানে আসবে তখন আপনাদেরকে বলবে যে কোন দেশ, কোন কারেন্সি, আপনাকে তখন ওখান থেকে আপনার কারেন্সি দিয়ে দিতে হবে। ওখান থেকে যখন আপনি কারেন্সিটা দিয়ে দিবেন তখন আপনার হবে, যখন আপনার ওই মনে করেন বিডিটি আছে, তখন আপনি ওখানে ইউএসডি যখন দিবেন, তখন যেটা হবে যে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, হয়ে নতুন ওই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হবে। বুঝতে পেরেছি? জি স্যার। মানে এখন আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এটা মনে করেন এটা আছে টাকাই। তো আপনি যখন এইটাকে এখান থেকে এটা চেঞ্জ করবেন, করে যখন পেমেন্ট, যখন আপনি ওই কারেন্সিটা চেঞ্জ করে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন এই বর্তমানে এই অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আপডেট হয়ে হয়ে স্যার ওই যে বিডিটি টাকায় আসবে আর কি, এটাই তো? তখন না, ডলার যখন আপনি ডলারে দিবেন তখন এইটা চেঞ্জ হয়ে, মানে এইটা অ্যাড অ্যাকাউন্টটা, এই যে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার দেখাচ্ছে, এই অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, হয়ে নতুন একটা তৈরি হবে, হয়ে সেটা ডলারে দেখাবে। বুঝতে জি স্যার। পেরেছি? আচ্ছা, জি স্যার। ওকে। তো এখন আমরা যেটা যেটা দেখবো সেটা হচ্ছে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, এটা দেখলাম। এখন আমরা দেখবো বিডিং স্ট্র্যাটেজি ইন ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এর বিডিং স্ট্র্যাটেজি, বিট করে কিভাবে। মানে আমরা তো এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছি যে আমরা ফেসবুককে টাকা দিই, তারপরে আর কোনো খবর নাই আমাদের। এরপরে রেজাল্ট যা আসে আমাদেরকে যা দেখায় আমরা তাই দেখি। বাট ব্যাক এন্ডে কিভাবে কাজ করে, ব্যাক এন্ডে এই রেজাল্টটা নিয়ে আসার জন্য, অর্থাৎ ব্যাক এন্ডে আমার সেলস নিয়ে আসার জন্য বা আমার উদ্দেশ্য পূরণ করার জন্য পিছনে ব্যাক এন্ডে তারা কিভাবে কাজ করে, এটা কি আমরা জানি? না স্যার। জানি না। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আহ, আমরা আমরা এখান থেকে দিতে পারি, বিট করতে পারি, বা আমরা এখান থেকে ফেসবুক কয়েকটা বিষয়ের উপর নির্ধারণ করে ফেসবুক টাকাটা কিভাবে কাটে সেটা দেখেছিলাম। কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে, আহ, মানে কার বেশি কাটবে, কার কম কাটবে, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখেছি, তাই না? কিন্তু জি এই স্যার। যে এই জিনিসগুলো আমরা দেখেছি, কিন্তু আমরা যেটা দেখি নাই সেটা হচ্ছে যে একটা সেলস নিয়ে আসার জন্য কত কাটবে ফেসবুক, এইটা আমরা দেখি নাই। তো এইটাই এখন দেখবো। আচ্ছা, আহ স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন আছে আমি দেখতে পাচ্ছি, হ্যান্ড রেজ করা হয়েছে। হ্যাঁ স্যার, যদি মানে ওই যে মানে অ্যাকাউন্টের যে মানে ওই যে টাকার বিষয়টা, হ্যাঁ, ওটা যদি হ্যাঁ, আমি ডলারে না পে করে মানে বাংলাদেশি টাকায় পে করি, তাহলে কি কোনো প্রবলেম হবে? হুম, সুন্দর একটা প্রশ্ন করেছি। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে টাকাটা পেমেন্ট করব, ফেসবুককে যে টাকাটা পেমেন্ট করব, এই টাকাটা আমরা কি ডলারে পেমেন্ট না করে বাংলাদেশি টাকায় পেমেন্ট করলে আমাদের লাভ বা ক্ষতি কি? জি স্যার। এখান থেকে ফেসবুক আসলে যে টাকাটা কাটে, ফেসবুক কখনো এটা বিডিটি বা বাংলাদেশি টাকা এটা সে চিনে না। ফেসবুক কখনো বিডিটি বা বাংলাদেশি টাকা এটা ফেসবুক চিনে না।
তো ফেসবুক টাকা কাটে কিসে? ফেসবুক অলওয়েজ টাকা কাটে হচ্ছে ডলারে। শুধুমাত্র সে ডলার চিনে। ফেসবুক এই ডলার ছাড়া অন্য কিছু সে চিনে না। তো এই অন্য কিছু যখন চিনে না, তখন আমরা আমরা যখন অন্য কিছুতে এটা পে করতে যাই, তখন কিসের সাহায্য নিতে হয়? কিসের স্যার? যদি আমি এখানে মানে আসলে আমার একটা খুবই আহ মানে আহ সবাই বলে থাকে যে আমি নাকি কথা বলতে গেলেই, কোনো একটা কিছু বোঝাতে গেলেই উদাহরণ ছাড়া বোঝাতে পারি না। তো আপনারা বিরক্ত হলেও আমি উদাহরণ দিব, ঠিক আছে? তো মনে করেন যে আপনার একটা আছে, মানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আর আপনি এই প্রোডাক্ট গুলো বিক্রি করেন কোথায়? বিদেশে। বিদেশে, মনে করেন আমেরিকা। তো আমেরিকায় যখন এটা বিক্রি করবেন বা আমেরিকার বায়ার যারা কিনে, তারা আসলো ভিজিটে আসলো, আপনার এই গার্মেন্টস দেখতে আসলো, বা এখান থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে আসলো, আপনার সঙ্গে এখানে এই প্রোডাক্ট গুলো দেখতে আসলো, কারখানা দেখতে আসলো, বা এখান থেকে একটা সিগনেচার করবে আপনার সঙ্গে বিগ ডিলস এর জন্য। তো আপনার এখানে আসার পরে আপনি কি করবেন? আপনি তাদের সঙ্গে বসবেন বা আপনার প্রতিনিধি বসবে। তো আপনার প্রতিনিধি যখন তার সঙ্গে বসবে, তখন সে যদি শুধুমাত্র বাংলা বোঝে, তাহলে তার সঙ্গে কি ডিলস করতে পারবে? না স্যার, করা যাবে না। যাবে না। তো যদি মানে আপনি বাংলা বুঝেন, আপনি অন্য কিছু বুঝেন না, সে ইংলিশ ছাড়া অন্য কিছু বুঝে না। এখন এই দুইজনের ভিতরে যখন কথা বলবেন, দুইজনের ভিতরে যখন ডিলস করবেন, তখন কি করতে হবে? প্রবাসী লাগবে স্যার। দোভাষী লাগবে, বা যে অনুবাদ করে দিতে পারবে, ট্রান্সলেট করে দিতে পারবে, যে তাকে লাগবে, তাই না? যাকে আমরা জি বলতেছি স্যার। মধ্যম পন্থা। বা যদি সেটা কম্পিউটারের ভাষায় বলি, তাহলে সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায়, এই যে ফারদিন ভাই প্রোগ্রামিং শিখেছেন, প্রোগ্রামিং এর ভাষায় সেটাকে বলা হয় ট্রান্সলেটর, অনুবাদক। জি তো স্যার। এই যে সে যখন আসলো, সে বাংলা বোঝে না, বা আপনি ইংলিশ বোঝেন না, এর ভিতরে একজন লাগবে যে ট্রান্সলেটর হিসেবে, সেই সবকিছু বুঝিয়ে দিবে, সেই সবকিছু করে দিবে। ঠিক একইভাবে ফেসবুক এখান থেকে বিডিটি বোঝে না, বা আপনি এখান থেকে ইউএসডি চিনেন না মনে করেন। তো আপনি যখন এই বিডিটি থেকে এখান থেকে পেমেন্ট করবেন, আর ফেসবুক যখন এতে টাকা কাটবে, ডলারে কাটবে, তখন এর মধ্যস্থতাকারী একজন থাকবে, যে হচ্ছে ব্যাংক। আপনি দিচ্ছেন টাকায়, আর ফেসবুক নিচ্ছে হচ্ছে ডলারে, মধ্যস্থতাকারী হচ্ছে ব্যাংক। তখন ব্যাংক এখান থেকে ফায়দা নিবে হচ্ছে ব্যাংক। কি করবে? আপনি যখন প্রথম এখান থেকে ফেসবুক করতেছেন, ব্যাংকে টাকা দিচ্ছেন, তখন এটাকে ডলারে কনভার্ট করতেছেন। যখন ডলারে কনভার্ট করে যখন এখান থেকে টাকা দিচ্ছেন, তখন সে আবার মানে এটা ব্যাংক যখন কনভার্সন করে, সে কি ফ্রি ফ্রি করে এটা? না স্যার। না। তো আপনি যখন এটা ডলারে দিচ্ছেন, যখন আপনি টাকা দিচ্ছেন, তখন একটা কনভার্সন হচ্ছে, সেখান থেকে ডলারে দিচ্ছেন, আরেকটা কনভার্সন হচ্ছে। তো সে মানে ব্যাংক দুইবার কনভার্সনের টাকা নিচ্ছে, যখন আপনি বিডিটিতে আপনি দিচ্ছেন, পেমেন্ট করতেছেন। আর যদি আপনি সরাসরি ডলারে ঢোকাই, তখন ডলারে পেমেন্ট করেন, তাহলে একবারে চলে যাচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? স্যার জি এখানে স্যার। ডলার দিলে জি সেক্ষেত্রে স্যার, কি আপনি হেল্প প্রয়োজন হচ্ছে না মনে হয়, সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে তো। হ্যাঁ, মনে করেন যে আপনি একটা কনভার্সন হচ্ছে, আপনার এখানে ডলারে দিচ্ছেন আপনি, তখন একটা কনভার্সনে মনে করেন 2 টাকা কাটলো। তো এই কনভার্সনে সে 2 টাকাই সে নিয়ে নিল। বাট আপনি যখন টাকায় দিচ্ছেন, টাকা থেকে ডলারে করতেছেন, ডলার থেকে আবার টাকায় নিচ্ছে, তখন দুইবার কনভার্সন হয়ে যাচ্ছে, মানে 2 × 4 টাকা নিচ্ছে একবারে। হ্যাঁ হ্যাঁ। বোঝাতে পেরেছি? স্যার ফেসবুক অ্যাডে তো স্যার ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কি কোনো ওয়েতে তো পেমেন্ট করা যায় না স্যার। যাই, সেটাই তো আমি বললাম, যে আপনার ডুয়েল কারেন্সি কার্ড আছে আপনার, বাট আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে বাংলা বিডিটি। আপনি যখন এখান থেকে পেমেন্ট করতেছেন, বিডিটি থেকে কি হচ্ছে? ডলারে কনভার্ট হচ্ছে, তাই না? জি স্যার। আপনি যখন ব্যাংকে টাকা জমা দিয়েছেন, কি টাকা দিয়েছেন? বাংলা টাকা দিয়েছেন। জি স্যার। বাংলা টাকা থেকে ডলারে কনভার্ট করেছেন তো আপনি। জি। একবার একবারই নিল, পেমেন্ট নিল, মানে কনভার্সন রেট নিল।
এখান থেকে যখন আপনি পেমেন্ট করতেছেন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, এখান থেকে আরেকবার কনভার্সন হয়ে যাচ্ছে না, জি স্যার। তখন দুইবার হয়ে যাচ্ছে। এই জন্য জি স্যার। মানে এখান থেকে ডলারের এইটা করাই ভালো। আচ্ছা স্যার এটা নিয়ে স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের পেওনিয়ারের স্যার একটা ডুয়েল কারেন্সি কার্ড আছে স্যার, ফিজিক্যাল আর হলো ভার্চুয়াল। স্যার আচ্ছা ভার্চুয়ালটাই তো স্যার নরমালি অনলাইন পেমেন্ট করে, কিন্তু ফিজিক্যালটা দিয়েও কি স্যার অনলাইন পেমেন্ট করা যায়? হ্যাঁ যাই। তাহলে স্যার মানুষ ভার্চুয়ালটা নেয় কেন স্যার? ফিজিক্যালটা দিয়েই তো স্যার সব কাজ হয়। আহ, মানে ফিজিক্যালটা দিয়ে সবকিছু হয়, মানে ভার্চুয়ালটা কেন নেয় তাই তো? জি স্যার। ভার্চুয়ালটা কেন নেয়? আচ্ছা, ভার্চুয়ালটা নেওয়ার জন্য আহ, মানে পেওনিয়ারের ভার্চুয়ালটা, আচ্ছা এটা আমার আরেকটু আরেকটু আলোচনা করবো এটা নিয়ে পরে। আমার আজকের টপিক তাহলে বাদ পড়ে যাবে। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার এখন ধরেন আমার বিডিটি আছে, একই কার্ডে আমি করছি, ইউএসডি ডলার আর কি লুট করছি, লুট করার পরে এই একই কার্ড নাম্বার দেয়া যদি আমি আবার করি, ইউএসডি ইয়াতে আমি এয়ারটেল অ্যাকাউন্টে ইউএসডি করি, তাইলে আবার তো এই কার্ড নাম্বারই দেন, তার তখন কি আমার কোনো সমস্যা হবে? না না। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা আমরা দেখলাম যে আমরা এখন করবো হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি ইন ফেসবুক অ্যাডস। তো আমরা যেটা দেখলাম যে এখান থেকে আমরা আমরা এখান থেকে করলাম হচ্ছে ফেসবুক অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি। আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এইটা, প্রথম ক্লাসে আমরা যে এটা দেখেছিলাম, মানে আমরা যে চিত্রটা দেখেছিলাম সেটা ছিল এটা। অর্থাৎ একজন ইউজার, এই ইউজারকে কেন্দ্র করে তিনজন অ্যাড দিচ্ছে। এই তিনজন যখন অ্যাড দিচ্ছে তখন এই দুইজন ডিজিটাল মার্কেটার তারা অ্যাড দিচ্ছে হচ্ছে আহ দুইজন একই অ্যাড দিচ্ছে আর এটা আলাদা দিচ্ছে। তো এ যখন দিচ্ছে ডিরেক্ট এই ব্যক্তি দেখতেছে অ্যাড, কিন্তু এই দুই ব্যক্তি যখন অ্যাড দিচ্ছে তখন কার অ্যাড আগে দেখবে, কার অ্যাড পরে দেখবে, কার বেশি টাকা খরচ হবে, কার কম টাকা খরচ হবে, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। কিন্তু এখানে এসে আমরা দেখেন যে বিডিংটা কিভাবে হয়। বিড বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে আমি নিজে থেকেই কত দিতে চাই, আমি উইলিংলি কত দিতে চাই, সেটা হচ্ছে বিড। আর বিডিংটা কি? বিডিংটা হচ্ছে এই সম্পূর্ণ প্রসেস, যেটা এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে বিডিং। যে এ বলেছে আমি $11 দিব, এ বলেছে আমি $7 দিব, বলেছে $5 দিব, $3 দিব, এইটা হচ্ছে বিডিং। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বিডটা কত প্রকার বা বিডটা কোন টাইপের কাজ করে। বিডিং স্ট্র্যাটেজি এইটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আর ভ্যালু, আরওএস গোল, আর বিড ক্যাপ। এখান থেকে মূলত আমাদেরকে পাঁচটা বিডিংটা আমরা দেখবো, এখানে কোনটা কোন সময় ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে লাভ বেশি, কোনটা ব্যবহার করলে লস বেশি বেশি, সেইটা জিনিসটা আমরা একটু দেখবো এখানে। তো এখান থেকে দেখেন যে হাইস্ট ভলিউম, মানে প্রথমে আমরা একটু যেটা আসি সেটা হচ্ছে এখানে হাইস্ট ভলিউম। তো আমরা যখন কোনো অ্যাড দিব, আচ্ছা এখান থেকে গুগল অ্যাডস এর ক্লাস করেছিলাম কে কে? আমি করছিলাম স্যার। লোকমান ভাই করেছেন, এখানে খলিলুল্লাহ ভাই করেছেন, এখানে হচ্ছে উম, এখানে সম্ভবত আপনারা দুইজন করেছেন, নাকি আর কেউ আছেন? আচ্ছা যাই হোক। তো আপনারা যখন গুগল অ্যাডস করেছেন তখন আমি গুগল অ্যাডস এ আপনাদেরকে বিডিং স্ট্র্যাটেজি পড়িয়েছিলাম গুগল অ্যাডস এ। তো গুগল অ্যাডস এ আমি আপনাদেরকে আপনাদের, আচ্ছা সাউন্ড করেন না। তো গুগল অ্যাডস এ আমি যে বিডিং স্ট্র্যাটেজি পড়িয়েছিলাম সেখানে আমি আপনাদেরকেও বেশ কয়েকটা বিডিং স্ট্র্যাটেজি পড়িয়েছিলাম। সেখান থেকে আরওএস পড়িয়েছিলাম, এখান থেকে উম, আহ, মূলত সবকটাই ছিল, তবে এখানে একটু নাম চেঞ্জ, ওখানে একটু নাম চেঞ্জ, আপনারা এখন বললে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কস্ট পার বিডিং।
অর্থাৎ সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন যেটাকে বলা হয়, বা কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকুইজিশন বলতে পারি যে সেটা উদ্দেশ্য হচ্ছে যে আমার যে উদ্দেশ্য, আমার যে টার্গেট, এই টার্গেট পূরণ করার জন্য, আমার যে টার্গেট ওই টার্গেট পূরণ করার জন্য মানে প্রত্যেকটা টার্গেট পূরণ করার জন্য ফেসবুক কত কাটবে সেইটা হচ্ছে এখানে হিসাব। আমি আবারও বলি, সেটা হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট ক্যাপ বিডিং, যেটা সেটা হচ্ছে যে আমার একটা সেলস নিয়ে আসতে ফেসবুক কত কাটবে, সেটা হচ্ছে এখানে হিসাব। তো এখানে দেখেন যে ফেসবুক যেটা বলেছে বা যেটা হয়েছে এখানে, সেটা হচ্ছে বিডিংটা হচ্ছে এখানে বলা হয়েছে আমি $50 দিয়েছে ফেসবুককে। কত দিয়েছি? আমি ফেসবুককে দিয়েছি $50। তো এই $50 দেওয়ার পরে এখান থেকে কস্টটা 10 আমি ফেসবুকে বলে দিয়েছি ভাই, যে আচ্ছা আমি একটু এখানে রিয়েল কেসে দেখাই, তাহলে এখানে বুঝবেন যে আমি এখানে যখন আসলাম, এখানে আসার পরে একটু নিচের দিকে যখন আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে আছে হাইস্ট ভলিউম। হাইস্ট ভলিউমে এখানে দেখেন যে হাইস্ট ভলিউমটা আপনারা সবসময় পাবেন, প্রথম দিকে সবসময় এটা পাবেন। আর বাকিগুলো যখন আপনারা ব্যবহার করবেন বিভিন্নটা বিভিন্ন সময় আপনারা পাবেন। তো আমরা যেটা করে থাকি প্রথম অবস্থায়, আমরা আমরা অ্যাড সম্পর্কে বুঝি না ভালো, আমরা যখন এটা সম্পর্কে আমাদের ভালো ধারণা নাই, তো তখন আমরা যেটা করে থাকি হাইস্ট ভলিউম, অর্থাৎ ফেসবুক আমার এই উদ্দেশ্য পূরণ করার জন্য, আমার সেলস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বোচ্চ যত হলে আমার এই সেলস করতে পারে তত হলে সে খরচ করবে, করে আমার এই সেলসটা নিয়ে আসবে। মানে এখানে আমার কোনো নাই, মানে আমি এখানে কিছু করি না, আমি এখানে কোনো ফেসবুকে বলে দেইনি ভাই তোমার এটা করতেই হবে, বা তুমি এটার বেশি খরচ করতে পারবে না, বা তুমি এইটার ভিতরে তোমার থাকতে হবে, এই ধরনের আমি কোনো কিছু ফেসবুককে বলি নাই, বলেছি? না স্যার। এখানে কোনো ক্রাইটেরিয়া না, এখানে তো সর্বোচ্চ যত ইয়ে দেওয়া লাগে দিয়ে আমার সেলস নিয়ে আসতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, তো এইটা হচ্ছে হাইস্ট ভলিউম, হচ্ছে সেইটা যে ফেসবুকের মতো করে ফেসবুক আমার সেলস নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, সে যা হলেই আমার সেলস নিয়ে আসতে চায় সে তত পরিমাণ খরচ করতে পারবে। এটা হচ্ছে তার কোনো লিমিটেশন নাই, এটা তার কোনো বাধ্যবাধকতা নাই, এটা তার কোনো হস্তক্ষেপ নাই, তার উপরে কোনো হস্তক্ষেপ নাই, এটা হচ্ছে হাইস্ট ভলিউম। আর এরপরে হচ্ছে আমাদের বাকি যেগুলো আছে, বাকি কি আছে? বাকি আছে এখানে আমাদের কস্ট পার রেজাল্ট গোল, ভ্যালু, এখানে আরওএস গোল, বিট ক্যাপ, এই কয়টা আমরা পড়বো। তো এখান থেকে কস্ট পার রেজাল্ট গোল প্রথম যেটা, এটা হচ্ছে এখান থেকে আমরা আমরা এখানে কস্ট পার রেজাল্ট গোল, এখানে আমি যদি এইটা ক্লিক করি তখন যেটা হবে যে সেটা হচ্ছে যে ফেসবুক কি করবে, যে আমি বললাম যে ভাই একদিনে আমি কত খরচ করব, মানে একদিনে আমি খরচ করব হচ্ছে $50। আমি একদিনে কত খরচ করব? $50। $50। তো এই $50 খরচ করে আমি ফেসবুককে বলে দিয়েছি ভাই তুমি কত কত খরচ করবা, তুমি এভারেজ কত $10 খরচ করবা একটা সেল, মানে আমি এখানে বলে দিয়েছি কস্ট ক্যাপ, মানে প্রত্যেকটা রেজাল্ট নিয়ে আসার জন্য ভাই তুমি $10 খরচ করবা, $10 বেশি তুমি খরচ করতে পারবা না। ভালো করে বুঝেন, কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে এটা, তাহলে বাকিগুলো বুঝতে পারবেন, বা এখান থেকে অ্যাডে আপনি খুব এই জিনিসগুলো এক্সপার্ট, বা অ্যাড আপনি পরিচালনা করতে পারবেন খুব ভালো করে। কি বলেছে ফেসবুককে আমি বললাম ভাই আমি তোমাকে $50 দিচ্ছি একদিনের জন্য। তো এই $50 দিয়ে আবার বললাম ভাই, মানে শুধু এই $50 দিয়ে যদি ফেসবুকে আর কিছু না বলতাম, সেটা হতো আমার কোন বিট, সেটা হতো কোন বিট, হাইস্ট ভলিউম, তাই না? জি স্যার। হাইস্ট ভলিউম হতো। তো এখন আমি এখানে ওই $50 দিয়ে ফেসবুকে বলে দিয়েছি ভাই তুমি সর্বোচ্চ $10 খরচ করতে পারো একটা সেলস নিয়ে আসার জন্য।
মানে সর্বোচ্চ $10 না, মানে আমি ফেসবুকে বললাম ভাই একটা সেলস নিয়ে আসার জন্য তুমি $10 খরচ করতে। ফেসবুক কি করবে, মানে যখন কস্ট ক্যাপ বিডিং করবে তখন ফেসবুক করবে কোনোটা নিয়ে আসার জন্য ফেসবুক $8 খরচ করলো, কোনোটা নিয়ে আসার জন্য $4 খরচ হলো, কোনোটা নিয়ে আসার জন্য $10 খরচ হলো, কোনোটা নিয়ে আসার জন্য $12 খরচ হলো, কোনোটা আনার জন্য $2 খরচ হলো, কোনোটা আনার জন্য $12 খরচ হলো। তো এখানে সে কি করেছে, সে যেটা করেছে সেটা হচ্ছে কোনোটা আনার জন্য কম খরচ হয়েছে, কোনোটা আনার জন্য বেশি খরচ হয়েছে। কিন্তু দিন শেষে যে আমি বলেছিলাম ভাই তুমি $50 খরচ করবা, সে কিন্তু দিন শেষে যে কত খরচ করেছে, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 10 24, 24 আর 24 আর 12 36, 36 আর 12 48। সে দিন শেষে যে কত খরচ করেছে ভাই, সে 50-এর নিচে খরচ করছে। আর হচ্ছে স্যার প্রত্যেকটা সেলস এর ক্ষেত্রে সে $10 বলে দিচ্ছিল। এখানে এভারেজে সব মিলায় 10-এর নিচে আছে, তাই না? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে যে আমি ফেসবুকে বলেছিলাম ভাই তুমি $50 খরচ করবা একদিনে, সে খরচ করেছে এখান থেকে $48। সে আরেকটা সেলস নিয়ে আসতে যদি সে $2 ভিতরে পারতো তাহলে সে আরেকটা সেলস নিয়ে আসতো। সে $2 ভিতরে কোনো সেলস আর পায়নি, এই জন্য সে আর কোনো খরচ করেনি। আমি কি বোঝাতে পেরেছি? আমি তাকে বলেছি ভাই $50 খরচ করবা তুমি, সে কিন্তু $50 ভিতরে রেখেছে। যদি $50 ভিতরে আরো কোনো সেলস নিয়ে আসতে পারতো সেগুলো নিয়ে আসতো। তো আমি এখানে বলেছিলাম ভাই কস্ট ক্যাপ কি, যে $10, মানে হচ্ছে প্রত্যেকটা সেলস নিয়ে আসার জন্য $10 করে, তার বেশি দিব না আমি। সে কিন্তু এভারেজে কি করেছে, এভারেজে করেছে সে 1 2 3 4 5 6টা সেলস নিয়ে এসেছে। 6টা সেলস নিয়ে আসার জন্য সে খরচ করেছে কত, $48। তাহলে কত করে পার সেলসে কত করে খরচ হয়েছে, $8 করে। $8 করে। আমি তাকে বলেছিলাম ভাই তুমি $10 বেশি যাইতে পারবা না, সে এভারেজে কিন্তু $10 কম রেখেছে। জি আমি কি জি বোঝাতে পেরেছি? জি স্যার। এই কস্ট ক্যাপ বিডিং এ এখানে এসে সে যেটা করবে, ফেসবুক যেটা করবে, আপনি যে মানে যে ডলারই দিবেন প্রত্যেক দিনের, সেই ডলারের ভিতরেই সে রাখবে। আর এখান থেকে আপনি যে প্রত্যেক দিনের মানে প্রত্যেক সেলস এর জন্য যা বাজেট দিবেন, সে ওইটার ভিতরে মানে এভারেজে ওইটার ভিতরে রাখবে, কোনোটা বেশি হবে কোনোটা কম হবে। তো এখান থেকে এসে সে কিন্তু এই ডলারের ভিতরেই সে, তার কিছু আমি ক্ষমতা দিয়েছি যে তার উপরে যেতে পারবে, নিচে আসতে পারবে, কিন্তু এভারেজ আপনার ওইটা রাখবে। সেখান থেকে সে 6টা সেলস নিয়ে এসেছে এবং $48 ভিতরে সে $48 6টা সেলস নিয়ে আসতে পেরেছে। এটা হচ্ছে কস্ট ক্যাপ বিডিং। এখন আমি যদি এখান থেকে আরেকটা বিডিং এ আসি, তাহলে সেটা হচ্ছে বিট ক্যাপ। মনে করেন এখন যদি আমি আরেকটা বিডিং আসি, সেটা হচ্ছে বিট ক্যাপ। এই বিট ক্যাপে সেটার কাজটা কি, এখান থেকে আমরা যদি আরেকটা আসি সেটা হচ্ছে বিট ক্যাপ। এই যে বিট ক্যাপ, আদার অপশনস এখানে আছে বিট ক্যাপ। তো এই যে বিট ক্যাপ, তো এখান থেকে বিট ক্যাপ দেওয়ার জন্য আপনাকে বলেছে, মানে প্রত্যেকটা বিটটা কিন্তু প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে কাজ করবে না। আপনার প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে প্রত্যেকটা বিট কাজ করবে না। আহ, সেটা আসতেছে একটু পরে বলতেছি। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ইফ ইউ চেঞ্জ ইউর ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, it will also reset any bid strategy amounts your entered to the ad set level if applicable। মানে আপনি যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকেন, তো আপনি যদি এটা চেঞ্জ করেন, তো তখন আপনি এটা করতে পারবেন। আমি একটু আসতেছি, সেটা সে জায়গায় আমরা একটু আসবো। আমি আগে একটু এইটা আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আমাদের একটু কোনটা বলেছে, বিট ক্যাপ। তো এই বিট ক্যাপের ক্ষেত্রে দেখেন আগে যেটা বলেছিলাম এটা কিন্তু মোটামুটি সিমিলার আছে, অল্প একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে, বিট ক্যাপে এসে বলেছে যে বিট ক্যাপে এসে বলেছি যে ভাই তুমি কি করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার ওই একই ভাবে বলেছি ভাই তুমি $50 খরচ করবা,
একদিনে তুমি $50 খরচ করতে পারবা। তুমি কিন্তু তুমি $10 প্রত্যেকটা সেলস নিয়ে আসার জন্য তুমি $10 বেশি খরচ করতে পারবা না। আগেরটার সঙ্গে এটা অল্প একটু পার্থক্য, সেটা হচ্ছে আগেরটাই বলেছিলাম ভাই তুমি এভারেজ প্রত্যেকটা সেলস নিয়ে আসার জন্য এভারেজ তুমি $10 খরচ করবা, তার বেশি পারবো না। আর এইটা বলেছি ভাই তুমি $10 বেশি খরচ করতেই পারবা না। দুইটার পার্থক্য আছে না একটু? জি স্যার আছে। এই প্রত্যেকটার ক্ষেত্রে সর্বোচ্চ 10 আর এখানে প্রত্যেকটাই 10। প্রত্যেকটাই 10, তো সর্বোচ্চ 10। তো এখান থেকে সে কি করেছে দেখেন, সে যেটা করেছে সেটা হচ্ছে $50 তাকে বাজেট দেওয়া হয়েছে, সে এখান থেকে কোনোটা নিয়ে এসেছে $8, $4, $10, $2। বাট যখনই সে আরেকটা সেলস নিয়ে আসতে যাবে তখন দেখলো ভাই $12। কিন্তু এখানে তাকে একটু টেনে ধরা হয়েছে, তাকে বলা হয়েছে ভাই তুমি $10 বেশি খরচ করতেই পারবা না। সে এটা সেলস নিয়ে আসতে পারলো না। এখানে যেও সে ওই $12 $10 সে আনতে পারলো না। সে এখান থেকে যদি আরো একটু এখান থেকে যদি $5 পাইতো আরেকটা, সে আরেকটা সেলস নিয়ে আসতো। বাট এখান থেকে কিন্তু সে $10 বেশি যাইতে পারে নাই। তো সেখান থেকে কি হয়েছে, দিন শেষে কি হয়েছে দেখেন, দিন শেষে যেটা হয়েছে সেটা হচ্ছে তাকে বলা হয়েছে $50 খরচ করতে, সে এখান থেকে খরচ করেছে 8 আর 4 12 আর 10 22 আর 2 $24 খরচ করেছে। দিন শেষে কিন্তু সে $24 খরচ করেছে, সে কিন্তু আর বেশি যাইতে পারে নাই। আর এই $24 খরচ করে সে সেলস নিয়ে এসেছে কয়টা, 4টা সেলস নিয়ে এসেছে। তাহলে কি হয়েছে, সেলস কম হয়েছে। সেলস কিন্তু কম হয়েছে। তো যদি আমরা এখান থেকে এইটা না বলে আমরা তাকে তার হাতে একটু ক্ষমতা দিয়ে দিতাম, তাহলে সে কিন্তু তার মতো করে এখান থেকে নিয়ে আসতে পারতো। আচ্ছা, তো আমরা কি এটা বুঝেছি না বুঝিনি? জি স্যার, বুঝতে পারছি। বুঝেছি। তাহলে স্যার তাহলে এখানে সবচেয়ে ইফেক্টিভ কোনটা? এইটা সাধারণত খুব ব্যবহার করা হয় না। আগের বেশি বেশি ব্যবহার করা হয় হচ্ছে এইটা, এটা বেশি ব্যবহার করা হয় না, তারপর আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা দেখতে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি আরেকটা বিডিং এর বলতেছি, সেটা হচ্ছে ROAS। ROAS আরো এখান থেকে এখান থেকে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন যে এখানে কিন্তু আরেকটা দেয়নি, সেটা হচ্ছে আচ্ছা। তো এখন দেখেন যে প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা বিট কাজ করবে এরকম না। কারণ হচ্ছে যেমন ROAS বললাম, ROAS এ হচ্ছে যে আমার আমার হচ্ছে সেলস এর জন্য ছাড়া কোনো কোনো জায়গায় কাজ করবে না, শুধুমাত্র সেলস এর জন্য কাজ করবে। তো আমি একটু ওই সেলস এর চলে যাই, আমি একটু অ্যাডে চলে যাচ্ছি হচ্ছে সেলস এ। তো এখান থেকে আমি একটু ক্রিয়েটে ক্লিক করি, এখান থেকে সেলসে যাই, সেলসে যাই আমি এখান থেকে নেক্সট এ। তো আমরা যখন এখানে সেলসে এসেছি, তো সেলসে আসার পরে আমরা এখান থেকে এটাকে অন করলাম, অন করে এখান থেকে এসে দেখেন এখান থেকে হাইস্ট ভলিউম, এখান থেকে এসে আমরা এখন দেখেন ROAS আসলো, পেয়েছেন? জি স্যার। আর ROAS, এই ROAS শুধুমাত্র সেলস এর জন্য কাজ করবে। কেন করবে সেটা আসতেছি। তো এইটা এখন দেখেন আমার এখানে ভিজিবল না, কারণ হচ্ছে এটা ভিজিবল হওয়ার জন্য আমাকে বেশ কিছু মানে কন্ডিশন আছে, এই কন্ডিশনটা ফিল আপ করার পরে আমরা এইটা ভিজিবল পাবো। কোন কোন কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে এখান থেকে বলেছে, কন্ডিশনটা হচ্ছে এখান থেকে বলেছে দেখেন ROAS এর জন্য ওয়েবসাইট কনভার্সন, অ্যাপ ইনস্টল বা প্রোডাক্ট ক্যাটালগ সেলস, এই কয়টা জিনিসে কাজ করে।
এই জিনিসে কাজ করতে হলে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে আম, এইটা করতে হলে আমার আমার লাগবে হচ্ছে আহ, এই যে এখানে আমার লাগবে এই এই জিনিসটা লাগবে। কি লাগবে? শুড বি 100 প্লাস পারচেস বা সেলস ইন লাস্ট 30 ডেজ। শেষ 30 দিনে 100 প্লাস সেলস হয়েছে এরকম রিপোর্ট থাকতে হবে আমার অ্যাড অ্যাকাউন্টে। আর কি থাকতে হবে? অ্যাটলিস্ট 10 ডিস্টিংক্ট ভ্যালু ওভার আর 28 ডেজ উইন্ডো। মানে 28 ডেজে, লাস্ট 28 ডেজে 10 জন হচ্ছে 10 জন ইউনিক ইউনিক মানে ইউনিক ব্যক্তি পারচেস করেছে এরকম 10 জন ব্যক্তির থাকতে হবে। কি থাকতে হবে? ইনফরমেশন থাকতে হবে। তাহলে দুইটা জিনিস বলেছি, কি কি বলেছি বলেন তো? একটা হচ্ছে 100 প্লাস পারচেস বা সেলস থাকতে হবে লাস্ট 30 ডেজ, আর থাকতে হবে হচ্ছে 10 জন ইউনিক ব্যক্তির ইনফরমেশন থাকতে হবে লাস্ট 28 দিনে। এইটা না হইলে আপনি এই অ্যাড চালাতে পারবেন না, মানে এই বিট দিতে পারবেন না। এখন কেন পারবেন না বা এই বিটটা কি আসলে এটা একটু বলি। এই জিনিসটা হচ্ছে এই জিনিস ROAS। ROAS ROAS মানে হচ্ছে যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে হচ্ছে আমি ফেসবুককে কত দিব সেটার বিনিময়ে ফেসবুক আমাকে কত ফেরত দিবে। আমরা তো বিজনেস করতে এসেছি এখানে, তাই না? তো যখন আমরা বিজনেস মন মানসিকতা নিয়েই আসি বা আমরা বিজনেসের জন্যই করি, তখন আমরা বলি যে এইটা আমি করব, তো আমার লাভ কি? বলি না ভাই? আমি 1 টাকা ইনভেস্ট করব, আমার এখান থেকে কত টাকা ফেরত আসবে এটা আমাকে হিসাব করতে হবে না? হবে? জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে ফেসবুক। এটাও ফেসবুকে আছে যে আমি ফেসবুককে বলে দিতে পারি, ভাই আমি তোমাকে 1 টাকা দিব, তুমি আমাকে কত টাকা দিবা। ফেসবুকে বলে দিব, ভাই আমি তোমাকে $1 দিব, বিনিময়ে তুমি আমাকে $5 দিবা। এটা আমরা ফেসবুকে বলে দিতে পারি। তো এটা আমরা ফেসবুককে বলে দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো এখানে হচ্ছে ফেসবুক অ্যাড রেভিনিউ আর ফেসবুক অ্যাড স্পেন্ড। মানে আপনাকে কিন্তু ফেসবুক লাভ দিবে না, ফেসবুক দিবে হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টের দাম, মানে আপনি এখান থেকে $100 খরচ করেছেন, $1000 খরচ করেছেন, বিনিময়ে ফেসবুক আপনার $5000 সেলস দিবে। আমি আবারও বলি যে আপনি এখানে $1000 খরচ করেছেন, বিনিময়ে ফেসবুক আপনাকে $5000 সেলস দিবে। লাভ, লাভ না কিন্তু, লাভটা কিন্তু ফেসবুক বুঝবে না। লাভটা কি ফেসবুক বুঝবে যে আপনি একটা এখানে স্মার্ট ওয়াচ বিক্রি করতেছেন $100, সেখান থেকে আপনার লাভ হয়েছে কত, $50 কি $20 কি $10? এটা ফেসবুক জানে? না স্যার। জানার কথাও না। ফেসবুক জানে কি? ফেসবুক জানে আপনার এই প্রোডাক্টের দাম এত। তো আপনি এটা বিক্রি করলে ফেসবুক এটা জানবে যে আপনার এই প্রোডাক্টের দাম এত, এত টাকা বিক্রি করেছেন আপনি। তো ফেসবুকের কাছে আমরা বলে দিতে পারি, ভাই আমি তোমাকে $100 খরচ করব, $1000 খরচ করব, তুমি আমাকে $5000 তুমি আমাকে রেভিনিউ দিবা, অর্থাৎ 5:1। এখন এটা আমরা কখন করি? মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন হচ্ছে, আমি একটু এখান থেকে, আপনি একটা প্রোডাক্ট কিনেছেন হচ্ছে, প্রোডাক্টের খরচ হয়েছে $50। একটা প্রোডাক্ট কিনতে আপনার খরচ হয়েছে $50।
এখন এই প্রোডাক্টটা আপনার কেনার পরে এটার সঙ্গে এটার সঙ্গে যুক্ত হয়েছে আপনার প্যাকেজিং বা এখান থেকে যে আহ, আরো মনে করেন ডেলিভারি চার্জ থেকে শুরু করে মোটামুটি এখান থেকে আর যে লোকগুলো কাজ করতেছে সেখান থেকেই করে আপনার খরচ হয়েছে এখানে আরো $30 মনে করেন, আরো $30 খরচ হয়েছে, আরো $30 খরচ হয়েছে। মোট খরচ হয়েছে কত? $80 স্যার। $80 খরচ হয়েছে, $80 খরচ হয়েছে। এখন আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে মানে এই প্রোডাক্টটা বিক্রি করতে আপনার খরচ হয়ে যাচ্ছে আহ, বা বা এখান থেকে আপনার হচ্ছে ফেসবুকে অ্যাড দিয়ে খরচ হয়ে যাচ্ছে আপনার আরো $30। তো এই প্রোডাক্টটা আপনি কিনেছেন হচ্ছে $50 দিয়ে, এখান থেকে $100 আপনি বিক্রি করতেছেন $100। বাট আপনার এখান থেকে আরো $20 খরচ হয়ে গেল, $30 খরচ হয়ে গেল ফেসবুক অ্যাডসে। আরো $30 খরচ হয়ে গেল ফেসবুক অ্যাডসে। তখন আপনার এখানে খরচ হলো কত? $110। $110। আর এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন কত? $100। এই প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন $100, বাট আপনার এই খরচ সবকিছু খরচ মিলাই আপনার হয়ে গেল $110। তখন কি আপনি এখান থেকে লাভ করতে পারবেন? না স্যার। পারবেন না। তখন আপনি ফেসবুককে বলে দিবেন, ভাই আমি তোমাকে দিব হচ্ছে কত, আমি তোমাকে দিব, ফেসবুককে আমি দিব ভাই সবকিছু হিসাব করে। তারপর আপনি দেখবেন যে আপনার কত ফেসবুককে দিলে এখান থেকে আপনার লাভ হয়। আপনি আপনি বললেন যে ভাই আমি তোমাকে দিব হচ্ছে $20, আমি ফেসবুককে দিব ভাই $20। যখন $20 দিব তখন ফেসবুক মানে $20 দিলে মানে ফেসবুক কি করবে, দিয়ে আমি এখানে বললাম ভাই আহ, আমার 500% দিতে হবে, রেভিনিউ দিতে হবে। আমি কি বললাম, ফেসবুকে বললাম ভাই আমি $20 দিয়েছি, আমাকে $1 বিনিময়ে $5 দিতে হবে। তখন ফেসবুক কত ডলারের দিবে, সেলস দিবে? $100, স্যার। তাই তো? জি স্যার। $100 দিবে। তো ফেসবুক বুঝবে কি করে যে আপনি এখানে 500% চেয়েছেন, ফেসবুক আপনাকে 500% দিবে কি করে? ফেসবুক কি করে বুঝবে? ফেসবুক তাহলে আলাদিনের চেরাগ, আমরা আলাদিনকে বললাম ভাই তুমি আমি এখন এটা চাই, সে আপনাকে এটা দিল, এরকম নাকি? স্যার। ঠিক সেটাই। ফেসবুকের কিন্তু ব্যাকএন্ডে রিপোর্ট আছে, যে রিপোর্ট, কোন রিপোর্ট আছে? ফেসবুকের ব্যাকএন্ডে কিন্তু এই রিপোর্ট আছে লাস্ট 30 দিনে 100 জন পারচেজ করেছে, এই রিপোর্ট কিন্তু ফেসবুকের কাছে আছে। লাস্ট 28 দিনে 10 জন ইউনিক ব্যক্তির ভ্যালু কিন্তু ফেসবুকের কাছে আছে। ফেসবুক কিন্তু জানে যে কোন ব্যক্তি ফেসবুকে এসে কত ডলারের অর্ডার করে। স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার এই যে 10 জন লোকের যেই ইনফরমেশনটা স্যার, এটা শুধুমাত্র কি ফেসবুক দেখবে নাকি স্যার আমিও দেখতে পারবো? আপনি তো দেখবেনই, আপনি না দেখলে কে দেখবে? আমি স্যার কোথায় দেখবো স্যার? আপনি দেখবেন হচ্ছে আপনার ওয়েবসাইটে। আপনি জি যখন স্যার। আপনার ওয়েবসাইটে মানে এই জন্য বললাম যে এই জিনিসটা ফেসবুক কখন বুঝবে? এই জিনিসটা ফেসবুকের বোঝার কোনো ক্ষমতা আছে? আচ্ছা, এখন দেখেন যে আমার যে ওয়েবসাইট আসলো, আপনি আমার ওয়েবসাইটে আসলেন, এই ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে কোর্স মডিউলে দেখে ক্লিক করে এখান থেকে পারচেজ করলেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে পেমেন্ট গেটওয়ে থেকে সবকিছু করা আছে, আপনি এখানে ক্লিক করে এখান থেকে পারচেজ করলেন। ফেসবুক কি এটা বুঝবে? না স্যার। আপনি তো করতেছেন কোথা থেকে? আপনি তো করতেছেন ওয়েবসাইট থেকে। জি স্যার। তো ফেসবুক কি এটা বুঝবে? জি স্যার বুঝবে। কি করে?
স্যার ও তো ফেসবুকের মাধ্যমে স্যার ওয়েবসাইটে স্যার ঢুকছে। পিক্সেল সেট আপ করতে হবে। এই যে এতক্ষণে লাইনে আসলেন, ওই জিনিসটা করার জন্য এই যে এখান থেকে এই যে ট্যাগ ম্যানেজার বা পিক্সেল যেটাই বলি না কেন, ওইটাই আমার ওয়েবসাইটে সেট আপ করতে হবে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে সেট আপ করা দেখাবো হচ্ছে আগামী ক্লাসে। এই যে এখানে আপনাদেরকে ওইটা দেখাবো হচ্ছে পিক্সেল বা কেপিআই বা ট্যাগ ম্যানেজার বা জিটিএম যেটাই বলি না কেন, এই জিনিসগুলো আমি আগামী দিন কিভাবে সেট আপ করতে হবে এইটা আমরা দেখাবো। তখন আমরা বুঝতে পারবো যে একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে এসে কি করতেছে, সে কোথায় ক্লিক করতেছে, সে পারচেজ করতেছে কিনা, নাকি ফিরে যাচ্ছে, নাকি আমার ওয়েবসাইটে কত পার্সেন্ট নিচে আসলো, নাকি আমার ওয়েবসাইটে কোর্স মডিউলে ক্লিক করেছে না কোথায় ক্লিক করেছে, এই সব কিছু আমরা দেখতে পাবো। তো যখন পারচেজ করবে তখন আপনি বুঝতে পারবেন না, জি স্যার। জি তখন স্যার। তখন ফেসবুকও বুঝতে পারবে যে ভাই আসলে কত ডলার সে কিনেছে। তো এই জিনিসটা যদি সেট আপ না করা থাকে তাহলে ভাই আপনি ওই একটা দিতে পারবেন না। এই জন্য এখানে বলেছে ভাই ওই জিনিসটা হতে হলে আপনার ওই ব্যাকএন্ডে ওই জিনিসগুলো থাকতে হবে, আর ওয়েবসাইটে আপনার ওই পিক্সেল সেট আপ থাকতে হবে। তো এখান থেকে এসে ফেসবুক কি করে বুঝবে যে ভাই আপনার, ফেসবুক কি করে বুঝবে যে আপনার এই প্রোডাক্টটা 500% বিক্রি করতে হলে কোন মানুষের কাছে নিয়ে গেলে কিনবে, কোন মানুষের কাছে, যখন আপনি এই 500% দিবেন না, যখন আপনি এখানে ফেসবুকে কোনো কিছু বলেই দিলেন না, তখন ফেসবুক কি করবে? ফেসবুক করবে হচ্ছে ঠিক আছে, তো সেলস চেয়েছে, তো সেলস অ্যাড দিয়েছে, যে $5 প্রোডাক্ট কিনে ভাই তার কাছেও নিয়ে যায় বা তার ইচ্ছা মতো সে নিয়ে গেল। কিন্তু আপনি যখন তাকে বলে দিবেন ভাই আমার কিন্তু এত পার্সেন্ট রেভিনিউ দিতে হবে, $1 খরচ করবো ভাই তোমার ফেসবুকে, তুমি আমাকে 500% আমাকে রেভিনিউ দিবা, তখন ফেসবুকের মাথা ব্যথা থাকবে ভাই তাহলে কি করব। তাহলে যেটা করব সেটা হচ্ছে ফেসবুক থেকে এসে যারা $5 অর্ডার করেছে ভাই তার কাছে নিয়ে যাব না, কি করব ভাই, ওই যে একজন ব্যক্তি, মনে করেন একজন ব্যক্তি আড়ঙে যে একটা পাঞ্জাবি কিনেছে, সে কত টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে, 1200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছে। একজন ব্যক্তি কত টাকা কিনলো, 1200 টাকা। আর একজন ব্যক্তি মানে ওই ব্যক্তি আমি, মনে করেন 1200 টাকার একটা পাঞ্জাবি কিনলাম, আমি শুধুমাত্র একা একা গেলাম যে 1200 টাকার একটা পাঞ্জাবি কিনলাম, জাস্ট আমি কিন্তু একজন ব্যক্তি। আবার এখান থেকে ফারদিন ভাই গেল, ফারদিন ভাই যে ওখান থেকে ফারদিন ভাইয়ের ওয়াইফ বা এখান থেকে মানে আমাদের ভাবির থেকে শুরু করে আরো ওনার যারা আছে ভাবির আহ, বোন টোন থেকে শুরু করে এখান থেকে আরো অনেককে নিয়ে গেল সঙ্গে করে, অথবা নিয়ে গেল না, তাদের জন্য পাঞ্জাবি মানে পাঞ্জাবি না মানে 3 পিস কিনলো বা আর যা কিছু কেনার সবকিছু কিনলো, কিনে এখান থেকে মানে ভ্যালু হয়েছে এখান থেকে মনে করেন 10,000 টাকা। তো বলেন জি স্যার। যে যে আমিও একজন ব্যক্তি যে আমি শুধুমাত্র একটা পাঞ্জাবি কিনেছি যেটার ভ্যালু হচ্ছে 1200 টাকা, আর ফারদিন ভাইও একজন ব্যক্তি যিনি কিনেছে এখানে 10,000 টাকা। তো ফেসবুককে যখন আমি কোনো কিছু না বলে দিব তখন ফেসবুক আমার কাছেও অ্যাড দেখাবে, অর্থাৎ আমার কাছে বিক্রি, যার কাছে হোক একটা বিক্রি করতে পারলেই সে সেলস দেখাবে। বাট আমি যখন তাকে বলে দিব ভাই আমি কিন্তু এত পার্সেন্ট চাই, আমার কিন্তু এই টার্গেট দিতে হবে, ফেসবুক তখন আমার কাছে আর অ্যাড দেখাবে না, দেখাবে হচ্ছে ফারদিন ভাইয়ের কাছে। কারণ কি, কারণ হচ্ছে একজনের কাছে বিক্রি করতে পারলেই তো বড় একটা ভ্যালু পেয়ে যাচ্ছে, তাই না বলেন তো? জি স্যার। তাহলে এখন বলেন যে আহ, আমরা কি শুধুমাত্র ফাঁকা মাঠে গুলি ছুড়বো, নাকি আমরা এইভাবে টার্গেট করে যে প্রোডাক্ট কিনবে বা যে বেশি বেশি টাকার প্রোডাক্ট কিনবে তার কাছে আমরা গুলি ছুড়বো? তার কাছে স্যার। অবশ্যই তার কাছে। তো অধিকাংশ বাংলাদেশের মার্কেটাররা এই জিনিসগুলোতে একটু গ্যাপ আছে, যার কারণে সেলস হয় না। আমরা শুনে থাকি অনেক সময় যে সেলস মানে অ্যাড দিচ্ছি সেলস হচ্ছে না, বা এখান থেকে যে পরিমাণে চাচ্ছি সে পরিমাণে হচ্ছে না, বা এটা হচ্ছে না ওটা হচ্ছে না। এখন কি বুঝতে পারতেছি, আস্তে আস্তে করে বুঝতে পারতেছি কোন জিনিসগুলো আসলে আমাদের গ্যাপ হয়ে যায়। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার আমরা সর্বোচ্চ কত পার্সেন্ট সেলস এর জন্য দিতে পারি?
সেটা হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের এভারেজে হচ্ছে 500 পর্যন্ত হয়ে থাকে। সর্বোচ্চ সবচেয়ে বেশি যে করেছে, যে কোম্পানি করেছে সেটা হচ্ছে 700, 700 পর্যন্ত হয়েছে। তবে এটা রেয়ার কেস, এটা সাধারণত হয় না। সাধারণত এভারেজে থাকে হচ্ছে 500। জি স্যার। আচ্ছা, তো তাহলে বলেন যে আমরা যে পর্যন্ত আজকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা যে কয়টা দেখলাম সেটা হচ্ছে যে এখান থেকে আমরা দেখলাম হচ্ছে হাইস্ট ভলিউম, আমরা দেখলাম হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, আমরা দেখলাম হচ্ছে বিট ক্যাপ, আরওএস, আর হচ্ছে ভ্যালুটা বুঝেছি না, কখন ভ্যালুটা ব্যবহার করব? বুঝেছি। হ্যালো। হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, ভ্যালুটা আমরা তখন বসিয়ে দিব যে কত পার্সেন্ট চাই বা এইরকম করে। তো এই পাঁচটা, এখান থেকে আমরা পাঁচটা যে বিডিং স্ট্র্যাটেজি দেখলাম, এই পাঁচটা বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদের কি ক্লিয়ার ধারণা আছে না নাই, হয়েছে না হয়নি? স্যার মোটামুটি হয়েছে, ভিডিওটা আবার দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখলে স্যার ইনশাল্লাহ। ভ্যালু এর ব্যাপারটা আবার একটু ছোট করে বলে দেন না। আচ্ছা, ভ্যালু এর জিনিসটা হচ্ছে যে আমি কত পার্সেন্ট চাই, এটা হচ্ছে ভ্যালু। আমি 1 টাকা খরচ করলে কত টাকা চাই, এইটা হচ্ছে ভ্যালু। আমি ওই ভ্যালুটা এখানে বসিয়ে দিব। জি স্যার, ঠিক আছে। জি স্যার। ঠিক, ঠিক আছে। জি স্যার। তো তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন ভালো করে। আগামী দিন থেকে একেবারেই, মানে এতদিন যে যা করেছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি, বাট আগামী দিন থেকে আমি কিন্তু আর কোনো ছাড় দিব না। কারণ হচ্ছে আগামী দিন থেকে একেবারেই আমাদেরকে টার্গেটে চলে যাব। এতদিন পর্যন্ত যা কিছু করেছি সেগুলো আপনারা বুঝবেন, একটু ব্যাকে ফ্ল্যাশব্যাক করলেই আপনারা বুঝে যাবেন। বাট আগামী দিন থেকে যা কিছু করব, এইটা কিন্তু একেবারেই ক্লাস মিস করা মানে আপনি, মানে এই কোর্স থেকে ঝরে পড়েছেন, আপনি আর কিন্তু পারবেন না। জি স্যার। তো এই পিক্সেল জিনিসগুলো কিন্তু সবাই, মানে আহ, অনেকেই পারে, বাট এটা কিন্তু পূর্ণাঙ্গ ভাবে, এটা কিন্তু প্রপার ওয়েতে অধিকাংশ মানুষ পারে না। তো এইটা আমি আপনাদেরকে দেখাবো, খুব ভালো করে দেখাবো, কিন্তু আপনাদেরকে ক্লাস মিস করা যাবে না। আর ক্লাস মিস করলেও কিন্তু আমি তাদেরকে আর ক্লাসে ঢুকতে দিব না, মনে স্যার রাখবেন। নেক্সট ক্লাস কি স্যার মঙ্গলবার হবে স্যার? হ্যাঁ, মঙ্গলবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। স্যার নাম ডাকবেন না স্যার? ওর নাম রাখতে হবে। নাম, আচ্ছা নাম আমার মনে থাকবে, আপনারা যারা এসেছেন আজকে না রাখি, সামনের দিন করবো ইনশাআল্লাহ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম একটা স্যার। কথা, আমাদের কি কোনো হোমওয়ার্ক দিবেন না? হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এই যেগুলো আমি কাজ করেছি আজকে, এই বিট গুলো আপনারা আপনাদের কম্পিউটারে, আপনার অ্যাড অ্যাকাউন্টে এই জিনিসগুলো দেখবেন। জি স্যার। হোমওয়ার্ক আগামী দিন থেকে শুরু হবে আবার। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।